আমি যে এই জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এইভাবে আপনাদের আমরোডে এসে অনেক নেতারা অতীতে কথা বলেছে। আমি দেখেছি তারা বারবার যেভাবে আশ্বাস দিয়েছে, আশ্বাস দেওয়া মানুষগুলোর কাছে এই দেশের মেহনতি মানুষগুলো বারবার বিশ্বাস হারিয়েছে। এই জন্য আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, যেহেতু আমি ইসলামী মূল্যবোধে ইসলামী একটি আদর্শ দিকে ধারণ করি, আমার কথার সাথে অন্তরে যদি মিল না থাকে তাহলে আমি আদর্শ মানুষ হতে পারবো না। আমি কথা দিয়ে গেলাম আমরোডবাসী, চুনারগঞ্জবাসী, আজকে যারা বলেছেন যে ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে এসে তিনি কি করবেন, আমি দার্থহীন কণ্ঠে খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে আমি এতটুকু বলতে চাই, ইনসাফের ভিত্তিতে, মানবতার ভিত্তিতে এই চুনারগঞ্জ মাধবপুরবাসীর কাছে আল্লাহ যদি আমাকে কবুল করে, রাষ্ট্রতন্ত্রের জায়গা থেকে যত ধরনের বাজেটগুলো আছে, এই বাজেটগুলো সুষম বন্টন নীতির আলোকে এই চুনারগঞ্জ মাধবপুরবাসীর জন্য এমন উন্নয়ন আমি করে দিয়ে যাব, আপনারাই যেন বলেন যে বিগত দিনে 55 বছরে এত উন্নয়ন কেউ করতে পারে না। হয় এই মামলা বাণিজ্য বন্ধ করতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে, মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে হবে। এই জন্য আমি আবারও বলতে চাই, আমি এখানে দাঁড়িয়ে বলছি, যদি আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসায় যদি মোমবাতির প্রতীকে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ার বরকতে আমি যদি বিজয় হতে পারি, অযথা বিনা কারণে বিনা অন্যায়ে যারা জেল খাটছে ইনশাআল্লাহ তাদের পক্ষ হয়ে আমি কথা বলবো। আমি মনে করি এভাবে দেশ চলতে পারে না। মাজারকে সুরক্ষা করতে হবে, মাদ্রাসাকে সুরক্ষা করতে হবে, মন্দির সুরক্ষা করতে হবে, ব্যবসায়ীদের ব্যবসায় নিরাপত্তা দিতে হবে, ধর্ম বর্ণ সকল মানুষের শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে। এর ধারাবাহিকতায় বৃহত্তর সুন্নি সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকটি আজ শুধুমাত্র একটি দলের প্রতীক হিসাবে নয়, আজ মোমবাতি প্রতীকটি চুনারগঞ্জ মাধবপুর নয়, সারা বাংলাদেশে একটি জাতীয় প্রতীক হিসাবে প্রমাণিত হয়েছে। যেখানে চেয়ার মার্কা আছে সেখানে চেয়ার মার্কায় নির্বাচন চলছে, বৃহত্তর সুন্নি জোটের মার্কা। যেখানে একতারা আছে সেখানে একতারাই নির্বাচন চলছে, সেখানে একতারে ভোট হবে। যেহেতু চুনারগঞ্জ মাধবপুর মোমবাতি প্রতীকে নির্বাচন করছি, সেখানে আজ আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ, আজ দেশের শান্তিপ্রিয় জনতা ঐক্যবদ্ধ। কাল আমি স্রেফ এই চুনারগঞ্জ মাধবপুর আত্মপ্রকাশ করেছি। আমার নির্বাচনী ইশতেহার যদি বলি, নির্বাচনী পরিকল্পনা যদি বলি, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি ইনসাফ ভিত্তিক রাজনীতির মাধ্যমে এমন একটি চুনারগঞ্জ মাধবপুর গঠন করতে চাই, এমন একটি চুনারগঞ্জ মাধবপুরকে সারা বাংলাদেশের কাছে